বলি রে আমার সকল আমার বলি রে বলি রে বলি রে বলি রে আমার সকলি তো বলো রে বলি রে বলি রে বলি রে আমার সকলি তো বলি রে ভুলে 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 আমার সকলি তো ভুলে তোর পনাতি নিয়ে নিয়ে দেখি সাদা মাথার চুল রে তোর পনাতি নিয়ে নিয়ে দেখি সাদা মাথার চুল রে ওরে তোর হাতে নিয়ে রে ওরে নিয়ে রে ভেটি সাদা বলো রে বলি রে বলি রে বলি রে আমার সকল আমার বলি রে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্য লিখতে গিয়ে যেদিন দর্পণে নয়ন পড়ল দর্শন করলেন কালো মাতার কেশ সাদা হয়ে গিয়েছে মাতার কেশ সাদা দর্শন করে নিজের জীবনকে ধিক্কার দিতে লাগলেন কি করলাম জীবনে এই জীবনে তো কিছুই হলো না আমার তো জীবনের বেলায় অবসান রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ নিজের জীবনকে ভুল বলছে আর আমি অনাদরে অবহেলায় দিন কাটিয়ে যাচ্ছি একবার ভাবি না আমার পরিণাম কি হবে এই রঙ্গরসে দিন যাবে না গো মা অন্তিম দিনে যেদিন আপনজন বলতে কেউ থাকবে না সেদিনই মন চাইবে ওরে মন আর নয় সংসার এবার ভক্তির পথে চল কিন্তু সেদিন ওই পথে চলতে গেলে আর চলতে পারবেন না ফুল গোবিন্দের সেবায় লাগে যতক্ষণ ফুলে মধু থাকে মধু যদি শুকিয়ে যায় ফুল আর গোবিন্দের সেবায় লাগে না মানব দেহ ঠিক তেমনি শরীরে যতদিন শক্তি আছে মা ততদিনই সাধন ভজন করতে পারবে শক্তি যদি নষ্ট হয়ে যাবে
যেদিন মতহীন ফুলের মতো হয়ে যাবে সেদিন চাইলেও আর এই দেহ গোবিন্দ সেবায় লাগবে না। হরি বল। ভক্তমণ্ডলী, আজ শ্রীমান মহাপ্রভুর সম্মুখে আমরা যারা উপনীত, মহাপ্রভুর চরণে আমাদের এই প্রতিজ্ঞা যেন হয়, প্রভু জীবন বেলায় অবসানের আগে, প্রাণ যাবার আগে হলেও যেন আমার এই দেহটাকে আমি তোমার সেবায় নিবেদন করতে পারি। কৃষ্ণ বলে যার নয়নের জলে জলে গো, গোবিন্দ বলে যার নয়নের জল জলে, ভগবান বলে সে যে আমার চিরয়াপন। সেজন আমার চিরয়াপন, যেজন কৃষ্ণ বলে জরায় নয়ন, সেজন আমার চিরয়াপন। এই মুহূর্তে আমরা যে কীর্তন সাধন করব, নাম মাত্র এবং গৌরলীলা আবির্ভাব, তো নামের মহিমা কি? অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, অনন্ত মহিমা। নারদাদি ব্যাস দেব যা দিতে নারে সীমা। কৃষ্ণ নামের মহিমা কি বাবা? বলে ব্রহ্মদেব চতুর্মুখে, পঞ্চানন পঞ্চমুখে, অনন্ত দেব অনন্ত মুখে নামের মহিমা বর্ণনা করে শেষ করতে পারেননি। হরি বল, হরি বল, হরি বল। আমি রূপমদর দাঁড়িয়েছি মাত্র 2-1 ঘন্টা সময় নিয়ে সেই নামের মহিমা কীর্তন করব বলে। বলে 2-3 ঘন্টা নয়, কেউ যদি কোটিবার জগতে জন্ম নেই আর কোটি জন্মে যদি শুধু ভগবানের নামের মহিমা গায়, তথাপি নামের মহিমা গাইয়া শেষ করার মতো নয়। হরি হরি বল, হরি। এই জগতের সমস্ত বৃক্ষ যদি হয় কলম, সমস্ত সাগর নদী নালার জল যদি হয় কলমের খালি, পৃথিবী মাতা যদি হয় কাগজের পাতা, সেখানে যদি ভগবানের নামের মহিমা হয়, তথাপিও ভগবানের নামের মহিমা বর্ণনা করে শেষ করার তাহলে নামের মহিমা এই 2-3 ঘন্টা কি বর্ণনা করে শেষ করার মতো বাবা? তথাপিও দাঁড়িয়েছি নাম মাহাত্ম্য কীর্তন করার জন্য। সংক্ষেপে ছোট্ট একটা গানের মাধ্যমে আমরা ভগবানের নামের মহিমা শ্রবণ করতে পারি। কি? হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি
কলির জীবের অন্য গতি নাই রে নাম বিনে আর কলির জীবের অন্য গতি নাই রে নাম বিনে আর কলির জীবের অন্য গতি নাই রে নাম বিনে আর কলির জীবের অন্য গতি নাই রে হরি বল হরি বল হরি বল বাইরে হরি বলো হরি বলো হরি বলো বাইরে নামের মহিমায় আমি কি বলিব বাইরে নামের মহিমায় আমি কি বলিব বাইরে নামের মহিমায় আমি কি বলিব বাই নামের মহিমায় আমি কি বলিব বাইরে হরি হইতে নাম যে বড় নামের বড় নাই রে উলুলারে হরি বল হইতে নামে যে বড় নামের বড় নাই রে হরি হইতে নাম যে বড় নামের বড় নাই রে দয়াল হরি হইতে নামে যে বড় নামের বড় নাই রে হরে নামের বড় নাই রে ওরে নামের বড় নাই রে বড় নাই রে ওরে নামের বড় নাই রে হরে হরি হইতে নাম যে বড় নামের বড় নাই রে দয়াল হরি হইতে নামে বড় নামের বড় নাই রে হরি হইতে নাম যে বড় নামের বড় নাই রে হরি হইতে নামে বড় নামের বড় নাই রে হরে হরি হইতে নামের বড় নাই রে দয়াল হরি হইতে নামে বড় নামের বড় নাই রে হরি বল হরি বল হরি বল বাইরে হরি বলো হরি বলো হরি বলো বাইরে ও মায়েরা তাহলে কৃষ্ণ বড় না কৃষ্ণের নাম বড় গো কে বড় কৃষ্ণ বড় নাম বড় তাহলে নাম সবার কাছে আছে নাম যদি আপনার কাছে থাকে নামে কি একদিন না একদিন আপনার কাছে আসতেই হবে বাবা নাম যার কাছে নামে তার কাছে বাধা পড়বে নামের এত দায়িকা শক্তি নামের এত মহিমা বলে অন্তিম কালে যদি একবার কেউ নাম স্মরণ করি জানিয়া বা না জানিয়া জ্ঞানে বা অজ্ঞানে অন্তিম মুহূর্তে যদি কেউ একবার কৃষ্ণ নাম স্মরণ করে ভগবান নিজে সে তাকে বহনদী পার করে হরি বল যার প্রমাণ অজামিল অজামিল ভক্ত ছিল সে তো ভক্ত ছিল না অজামিল ভক্ত ছিল না কিন্তু অজামিলের যখন অন্তিম মুহূর্ত যমদূতরা আসছে অর্জুনকে নিয়ে এই অজামিলকে নিয়ে যাওয়ার জন্য যখন যমদূতরা আসছে অজামিল যমদূতদেরকে দর্শন করে সে ভয় পেয়ে গিয়েছে এতই ভয় পেল ভয় পাইয়া চিৎকার করিয়া তার ছেলেকে ডাকতে লাগলো হরি বল যমদূতদেরকে দর্শন করে চিৎকার করে সে তার ছেলেদেরকে ডাকছে অজামিলের ছেলের নাম কি ছিল বাবা অজামিলের ছেলের নাম নারায়ণ অজামিল কিন্তু ওই নারায়ণকে ডাকেনি অজামিল দেখেছিল তার ছেলে নারায়ণকে কিন্তু নামের এত মহিমা যখনই অজামিলের বদলে নাম স্মরণ হলো যমদূতরা যেখানে ছিল সেখান থেকেই ফিরে গেল
বিষ্ণুদূতরা এসে অজামিলকে উদ্ধার করে নিয়ে গেল। অজামিল তো মৃত্যুর সময়ে জ্ঞানে বা অজ্ঞানে নারায়ণের নাম নিয়েছে, কিন্তু আপনি মৃত্যুর সময়ে যে ভগবানের নাম নিতে পারবো তার কোনো গ্যারান্টি আছে গো? আপনারা বলেন না যে যত কিছু নয় মরতে পারলেই হয়। মরার সময় যদি কেউ ভগবানের নাম স্মরণ করে, সে সারা জীবন যত পাপ করুক না কেন, মৃত্যুর সময় যদি কেউ একবার কৃষ্ণ নাম স্মরণ করে, তার জীবনের সমস্ত পাপ কেটে যায়, ভগবান তাকে নিজে উদ্ধার করে নিয়ে যায়। তাহলে মৃত্যুর সময়ে আপনার আমারও কৃষ্ণ নাম স্মরণ হতে পারে। কিভাবে? যদি সারা জীবন আমরা নাম করতে করতে আমরা নামে অভ্যাস করতে পারি। হরিবল। অভ্যাস যদি হয়ে যায়, দেখবেন মায়েরা অনেককে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমের মাধ্যমেও সে হরিনাম করে না গো? করে না? জয় রাধে, হরি বল, হরে কৃষ্ণ ঘুমের মাধ্যমে জপ করে না? কেন করে? অভ্যাসের কারণে। অভ্যাস যদি হয়ে যায়, তাহলে ঘুমের মাধ্যমে আপনার কৃষ্ণ নাম উচ্চারিত হবে। দেখবেন মায়ের শিশুরা যারা মাতৃদুগ্ধ পান করে, যে বাচ্চারা মায়ের দুগ্ধ পান করে, মাতৃদুগ্ধ পান করতে করতে তার অভ্যাস হয়ে যায়, যার ফলে অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়ে দেখবেন এমন ভাবে মুখ নাড়াচ্ছে, মনে হচ্ছে সে যেন মায়ের দুধই পান করছে। হরিবল। তাই না গো? কারণ কি? বলে অভ্যাস। তো নাম করতে করতে যারা অভ্যাস হয়ে যায়, ভগবানই করুণা করিয়া অন্তিম মুহূর্তে তাকে একবার কৃষ্ণ নাম স্মরণ করিয়ে দেন। হরিবল। কিন্তু যে সারা জীবন কৃষ্ণ নাম করলো না, মৃত্যুর সময় তার কৃষ্ণ নাম স্মরণে আসবে বাবা, সে তো আর অজামিলের মতো হবে না। অজামিলের মতো ভাগ্য তো সবার হবে না গো মা। সেজন্যই আমাদেরকে নামাভ্যাস করতে হয়। গীতায় ভগবান বললেন, মৃত্যুকালে যে যে চিন্তা করিয়া দেহ ত্যাগ করে, পরবর্তী জন্ম তার চিন্তা অনুযায়ী হয়ে যায়। হরিবল। মৃত্যুর সময় যদি কেউ বিষয় বাসনার চিন্তা নিয়ে মারা যায়, পরবর্তী জন্ম তারা আবার বিষয় বাসনাতেই হয়। হরিবল। কিন্তু মৃত্যুর সময় যদি কেউ একবার কৃষ্ণ চিন্তা করে, তার আসা যাওয়া বারণ হয় রে, তার আসা যাওয়া বারণ হয় রে। এটা তো নাই। তার আসা যাওয়া বারণ হয় রে, তার আসা যাওয়া বারণ হয় রে। কৃষ্ণ নামে যারা প্রাণ ছেড়ে দে, জগতে তারা সাজাওয়া বারণ হয় রে। কৃষ্ণ নামে প্রাণ ছেড়ে দে, জগতে আসা যাওয়া বারণ হয় রে। কৃষ্ণ নামে শোনে যান
চলে যায় জগতে ওরা এই জগতে আর আসতে চান গো এক কথায় বলবেন জগতে আসতে চান কি চান না চান যখন বৃদ্ধ হয়ে যাবে তখন বুঝতে পারবে এখন তো রঙ্গরসে দিন যাচ্ছে মনে করছেন এই জগতে নাকি কি আছে কিন্তু যেদিন বয়স হয়ে যাবে বার্ধক্য চলে আসবে ত্রিতাপ জ্বালায় যেদিন জর্জরিত হবে সেদিন এই জগতে আসা যাওয়ার চিন্তায় আর থাকবে না কবি তৃষিত মোর ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে কবি তৃষিত মোর ছাড়িয়া যাইব তোমার রসাল আপনারা বলেন আসতে চান কিন্তু কবি রজনীকান্ত সেন বলছে না আমি এখানে আর থাকতে চাই না এই তৃষিত মরু কবে ছাড়িয়া যাইব তোমার রসাল নন্দনে স্থাপিত চিত করিব শীতল তোমার করুণা চন্দনে স্থাপিত করিব শীতল তোমার করুণা আমরা মিছায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইন ভক্তমণ্ডলী আমরা যে জন্ম পেয়েছি বাবা দুর্লভ মানব জন্ম 84 লক্ষ জনী করিতে করিতে ভ্রমণ বহু বহু ভাগ্যের গুণে মানব জন্ম পেলাম এখন কেন বলে অন্য কোন জন্মে কোন দেহ দিয়ে আমার গৌর ভজন হয়নি গোবিন্দ ভজন হয়নি কি গো পেয়েছে সাদের মানব জনম ব্রহ্মাণ্ড ভ্রমণ করিতে প্রত্যেকটা জন্ম যদি আমার বিফলে চলে যায় এই মানব জনম যেন আমার গৌর গোবিন্দ সেবায় নিবেদিত হয় মাতৃ গর্বে আমরা প্রত্যেকেই ভগবানকে কথা দিয়ে এসেছি যে দয়াময় একবার যদি মানব করে জন্ম পাই আমার মানব দেবতা আমি তোমার চরণে সেবায় নিবেদন করব কৃষ্ণ ভজনীর জন্ম মায়েরা মানুষ যদি চায় তার সারা দেহ দিয়ে গৌর গোবিন্দ ভজন করতে পারে এই জনমটা যে ভজনের যোগ্য জনম পশু ছিলাম কীট ছিলাম পতঙ্গ ছিলাম কিন্তু কোন জন্মে আমার গৌর ভজন হয়নি গোবিন্দ ভজন হয়নি
সাদের মানব করে জন্ম নিয়া জন্মিয়া ভক্তগণ সংসার বিষয়ে বাসনায় আমরা মত্ত হলাম, বিষয়ে বাসনায় মত্ত হয়ে আমরা গৌর ভজন গোবিন্দ ভজন করতে পারলাম না। মাগো, এই মানব জন্ম আমাদের আর হবে কিনা জানি না, হতে পারে এটাই আমার শেষ মানব কুলের জন্ম। এই জগতে হয়তো আর মানব দেহ নিয়ে আমার আশা হবে না। একবার বাবুল মায়েরা, জগতে কেন এলাম আর আসিয়া আমি কি কাজ করলাম? ষোলয়ানা ভজন যোগ্য দেহ দিয়ে সংসার বিষয় বাসনায় আমার দেহটাকে আমি তিলে তিলে নষ্ট করে দিলাম। পরকে আপন বেবে আমি গো, ও বাদলাম সুখের সুখের গররে গররে ও ধরে ভোরকে আপন হতে আমি গো, ও ধয়াল ভাবলাম সুখে ধরে দয়ালে রে পরকে আপন করতে আমি গো, ও দয়াল বাদলাম সুখের গররে গররে। ও ধয়াল রে ভোরকে আপন করতে আমি ঘর, ও ধয়াল ভাজলাম সুখে ঘরে যে জনবার পরম পরমাপন আমি তাকেই করলাম পররে পররে। ধয়াল রে যে জনবার ঘরে ভরমাপন আমি তাকে করলাম পররে যে জনবার পরম পরমাপন তাকেই করলাম পররে পররে। ওরে যে জনমার পরমাপন আমি তারে করলাম ওরে। তবে আর হবে কি মানব জনম, হবে আর হবে কি মানব জনম, তবে আর হবে কি মানব জনম। আর হবে কি
মানব জন হলো না আমার গৌর ভজন আর হবে কি মানব জন হলো না আমার ঘোর বধন আর হবে কি মানব জন জগতের ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার স্বামী আমার মা আমার বাবা আমার কিন্তু মাগো জীবন বেলা অবসানে দেখা যায় কেউ কারণ নয় যে সংসারে যেন ক্লান্ত পরিশ্রম করছেন বিনিময়ে কি পাবেন বাবা যতদিন সংসারে দিতে পারবেন যতদিন সংসারে যেন কর্ম করতে পারবেন এই সংসার আপনাকে ততদিন ভালোবাসবে না কিন্তু যেদিন এই সংসারে যেন কিছু করতে পারবেন না যেদিন এই সংসারে কিছু দিতে পারবেন না সেদিন দেখবে এই সংসারে কেউ কারণ তাই পরকে আপন করতে গিয়ে আমরা বেঁধেছি সুখের ঘর কিন্তু যে আমার পরম আপন অনাদরে অবহেলায় আমি তাকেই করেছি ষোলয়ানা করিনি আরে ও দয়া আমি করেছি করেছি কারবার রে ষোলয়ানা করিনি আরে দয়া করেছি কারোরে ষোলয়ানা করিনি এই দেহটা সারা ভোজন যোগ্য দেহ বাবা যদি ইচ্ছা করতাম তাহলে সারা দেহ দিয়ে আমি গোবিন্দ ভোজন করতে পারতাম কিন্তু না ভোজন যোগ্য দেহ পেয়ে ষোলয়ানা করিনি গো ও দয়াল রে আমি করেছি কারবার রে আমি ষোলয়ানা ধরে নিয়ে ও দয়াল ওরে দীঘা ভালো রে জমা শূন্য নগদ বেশি হইতেছে বারে বারে রে হেলায় হেলায় আমার দিন কাটাইলাম বলি হেলায় হেলায় আমার তেরি কাটাইলাম হেলায় হেলায় আমার দিন কাটাইলাম হেলায় হেলায় আমার তেরি কাটাইলাম তোর ভজন না করিলাম
হেলা হেলা জামা ভক্তমণ্ডলী, জীবনে যে আমরা কত বড় ভুল করি আমরা সময়ে বুঝতে পারি না। বুঝতে পারি কখন? বলে যখন সময় চলে যায়। আজ আপনার সব আছে মা, একদিন কিছুই থাকবে না। আজ আপনার ছেলে আপনাকে ভালোবাসে, ছেলের বউ ভালোবাসে, স্বামী ভালোবাসে, কিন্তু যেদিন এই দেহটা দিয়ে আর কর্ম করতে পারবেন না, বার্ধক্য যেদিন শরীরে চলে আসবে, সেদিন দেখবেন এই সংসারের কেউ আপনাকে আর ভালোবাসে না। সুসময়ের বন্ধু অনেকেই হয়, কিন্তু সময়ের বন্ধু কেউ কারণ নয়। আপনি ভাববেন না যে আজ আপনি ভালো আছি, আগামীকালও আমি ভালো থাকতে পারবো, কোনো গ্যারান্টি নাই। এমন অবস্থা হয়, মা বাবা বিছানায় পড়ে থাকে, সন্তান একবার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করতে চায় না, মা তুমি কেমন আছো? বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করে না, বাবা তুমি কেমন আছো? তবে মাগো, সেই দিন আপনার জীবনে আসতে পারে, আমার জীবনে আসতে পারে। কেন এই সংসারে যতদিন দিতে পারবেন সংসার ততদিন আপনাকে ভালোবাসে। যতদিন সংসারে যেন কর্ম করবেন সংসার ততদিন আপনাকে মূল্যায়ন করবে। কিন্তু জীবন বেলা অবসানে গো নদীর কূলে আমি বইয়া রে ওরে জীবন বেলা অবসান নদীর কূলে বইয়া গো জীবন বেলা বেলা আছে গো, বেলা আছে মা, চেয়ে দেখুন বেলায় আর নাই। কার কখন আয়ুরূপী সূর্য অস্তমিত হয়ে যাবে কেউ জানি না বাবা। কার কখন জীবনের প্রদীপ নিভে যাবে কেউ জানি না। এই যে আজ আমরা ভাগ্যবানের অঙ্গনে এলাম, এই আঙ্গিনার থেকে বাড়িতে যাবার গ্যারান্টি নিয়ে কেউ আসে। তাই জীবনের ভুল সেদিন বুঝবেন যেদিন জীবন বেলা অবসানে গো থাকব নদীর কূলে বইয়া রে বইয়া রে ওরে জীবন বেলা অবসান থাকব নদীর গো কবে দিন বন্ধু পার করিয়া গো ও ঘো
করিয়া গো আইরে আমি একই করিলাম হইরে আমি কি করিলাম আইরে আমি একই করিলাম হইরে আমি কি করিলাম আমার আমার করে বড় দিন কাটাইলাম আইরে আমি একই করিলাম আমার আমার করে কোনা সবাই একদিন নিজের জীবনের ভুল বুঝতে পারবো বাবা যখন বেলা অবসান হয়ে যাবে